রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে বরিশালের ঝালকাঠির নলসিটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার স্বামীকেও হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদে আয়েশা এবং তার স্বামী হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদে আয়েশার স্বামী জানান, আয়েশা বাড়ি থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তখন লায়লা আফরোজ তাকে বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা ছুরি দিয়ে আঘাত করেন। লায়লা আফরোজের শরীরে 30টি এবং তার মেয়ে নাফিসার শরীরে 6টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি 14তলা ভবনের 7ম তলায় এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময় নিহত লায়লার স্বামী শিক্ষক আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন। বাসায় ছিলেন মা, মেয়ে ও গৃহকর্মী আয়েশা। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 7টা 51 আয়েশা বাসায় প্রবেশ করেন এবং সকাল 9টা 35 নাফিসার স্কুল ব্যাগ নিয়ে রিকশায় করে বেরিয়ে যান। ঘটনার নৃশংসতা দেখে পুলিশ প্রথমে ধারণা করেছিল কোনো প্রশিক্ষিত সন্ত্রাসী বা তীব্র ক্ষোভ থেকেই এমন আঘাত আসতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে সাম্প্রতিক সময়ে এই ধরনের ভয়াবহ সুরতহাল তারা আর দেখেননি। ঘটনার পর সোমবার রাতে শিক্ষক আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আয়েশা ও তার স্বামীকে আসামি করা হয়েছে। পুলিশ হত্যার পেছনের পূর্ণ উদ্দেশ্য ও ঘটনার ক্রম অনুসন্ধান করছে।